শ্রম আইন লঙ্ঘন মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর ইউনূসের জামিন আগামী 4 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। বেলা 11টা নাগাদ কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। পরে জামিন আবেদন করেন তিনি। ইউনূস বলেন, তাকে নিয়ে টানা হ্যাচড়া করা হচ্ছে, এতে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কোন রাগে তাকে হেনস্থা করা হচ্ছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন এই নোবেলজয়ী। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, বাংলাদেশের মর্যাদা নিয়ে সাজাপ্রাপ্ত আসামির কথা বলার কোনো এখতিয়ার নেই, তার উপর বাংলাদেশের মর্যাদা নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি। গত 16 এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সেই রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করছেন। 4 জুলাই আশা করি আমরা যদি সই হয়ে যায় রায়ের কপি আমরা জাবেদা নগর দিতে পারবো, এবং জাবেদা নগর দিলেই আপিল শুনানি হতে কোনো অসুবিধা নেই।